কালকে হচ্ছে 2টা থেকে 3টার মতো নিউজ পাইছি যে ধর্ষণ করার পরে তাকে টাকা খেয়ে মেম্বাররা, গ্রামের যারা চেয়ারম্যান আছে বা যারা বিচারকরা গ্রামগঞ্জে তারা টাকা খেয়ে ধর্ষকদেরকে ছেড়ে দিতেছে। এবং কালকে একটা নিউজ দেখলাম যে 1.5 লক্ষ টাকা ধর্ষকের থেকে জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমার কাছে প্রশ্ন যে সেই ধর্ষকের থেকে যে 1.5 লাখ টাকা নেওয়া হলো, তো ওই টাকা তো ধর্ষকের যে পরিবার তারা পেল না, উল্টা ওই টাকা পেটে গেল হচ্ছে ওই মেম্বারদের আর পুলিশদের যারা বিচার করতেছে তাদের পেটে গেছে, কিন্তু ধর্ষকের পরিবার কোনো টাকা পয়সা পায়নি। আর সেটা বড় কথা হচ্ছে যে একটা ধর্ষককে টাকা খেয়ে যে এইভাবে ছেড়ে দেওয়া হয়, এটা কতটুকু নিকৃষ্ট কাজ হতে পারে বা নিকারজনক কাজ হতে পারে। যে একটা ধর্ষককে টাকা খাওয়ার মাধ্যমে যদি বিচার হয় তাহলে এটা কোন ধরনের, যে একটা ধর্ষক যখন ধর্ষণ করে তাকে টাকা খেয়ে তারপর ছেড়ে দেওয়া হলে সেই ধর্ষক আরও 10টা মেয়েকে ধর্ষণ করবে যায়, পরবর্তীতে সে আরও 10টা মেয়েকে ধর্ষণ করবে, সে আরও 10টা মেয়েকে রাস্তাঘাটে বিভিন্নভাবে যৌন নির্যাতন করবে। তো এটা হচ্ছে কথা যে এরকম যে হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে একদিকে ধর্ষিতা ধর্ষণ হচ্ছে, আরেকদিকে অপর পক্ষ তার একটা সুযোগ পাচ্ছে, টাকা খাওয়ার সুযোগ। তো তাদের কাছে এটা মূলত দেখা যায় একটা খুবই আনন্দের বিষয় যে তারা ধর্ষণ হলে হয়তো আরও খুশি হয় যে তারা টাকা খেতে পারবে এবং টাকা খেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো আমি এটা বিচার চাই যে ধর্ষকদেরকে কেন টাকা খেয়ে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে কেন কোনো সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হবে না। আমরা এই পর্যন্ত না হলেও 50টার উপরে ধর্ষণের খবর নিউজ পাইছি, কিন্তু একটাও আমরা ফাঁসির কোনো নিউজ পাইনি বা ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এরকম কোনো খবর আমরা পাইনি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আর কয়টা মেয়ে ধর্ষণ হলে আমরা ধর্ষণের বিচার পাবো? বাংলার আর কয়টা মেয়ে ধর্ষণ হওয়া বাকি আছে? আসিয়াকে নিয়ে আমি বলবো যে আজকে আসিয়া একটা নারী হিসেবে আমি অবশ্যই অনেক বেশি ভীত, মানে আমি ভয়ে আছি নিজেও। কারণ আজকে আসিয়া ধর্ষণ হয়েছে, কালকে হয়তো বা আপনার মা, আপনার বোন, আপনার নিজের কন্যা ধর্ষণ হতে পারে, এটাতে কোনো সন্দেহের কিছু নাই। আজকে আসিয়া ধর্ষণ হয়েছে, কালকে আপনার মেয়েও তার বদলে থাকতে পারে। আর পুলিশদেরকে আমি বলবো যে পুলিশের হয়তো বা মা বোন বলতে কিছু নেই, কারণ পুলিশরা ধর্ষকদের যখন আটক করে তখন তাদের হেফাজতে রাখে, পুলিশ হেফাজতে রাখে। আমরা দেখি যে ধর্ষক পুরোপুরিভাবে একবারে সুস্থ আছে, তার একটা ঠ্যাং পা কোনো কিছু ভেঙে দেওয়া হয়নি, ওইদিকে ধর্ষক খুবই আনন্দে থাকে। আর আমার বোন যে ধর্ষণ হয়েছে, ধর্ষিতা, সে হসপিটালে বেডে কাতরাতে থাকে।